আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। সম্মানিত প্রিয় দ্বীনী মুমিন মুসলিম ভাই এবং বোনেরা, আমি একটি সূরার একটি আয়াত পাঠ করেছি। সেই আয়াত আমরা যদি দেখি, এখানে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই কিতাবধারীদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশরিকরা জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে, এরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। এখন পৃথিবীর মধ্যে নিকৃষ্ট সৃষ্টি কে? পুরো মানব জাতিকে যদি প্রশ্ন করা হয়, হে মানব জাতি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে পশুর থেকেও নিকৃষ্ট পৃথিবীর যত সৃষ্টি আছে, সবচেয়ে কলুষিত, বিশ্রী, নোংরা, যে ভাষা আর নেই খারাপের, সেই খারাপ সবচেয়ে কে? যারা কুফরি করে, যারা আল্লাহর সঙ্গে শিরক করে। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, এখানে আল্লাহ পাক যে মেসেজ পুরো মানব জাতিকে দিয়েছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়, কাফারু মানে যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, কিতাবধারীদের মধ্যে, মুশরিকিনা মুশরিকরা, ফি নারি জাহান্নাম, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, জাহান্নামের আগুনে থাকবে এবং স্থায়ী হবে। এরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। মানে আল্লাহ পাক এই আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, মানুষ পশু প্রাণী, যত কিছু আছে, যা কিছু এই সপ্তম সপ্তম আরশে আজিম পর্যন্ত এবং মাটির নিচ পর্যন্ত যত গ্রহ নক্ষত্র, পৃথিবী, সূর্য, চাঁদ, আমরা যাই দেখি না কেন, আমাদের দু চোখ দিয়ে আমরা দেখা না দেখা সবকিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জগতে যারা কুফরি করেছে, যাদের ইমানকে বিসর্জন দিয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবতা ছবি মূর্তির পূজায় লিপ্ত হয়েছে, এরাই হচ্ছে নিকৃষ্ট প্রাণী। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, আমরা মনে করি এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি রয়েছে, সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি মনে হয় শূকর অথবা বানর অথবা কুকুর। আমরা মনে করি যে এরাই তো মনে হয় সম্ভবত নিকৃষ্ট, কিন্তু না, আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন ওরাই হলো নিকৃষ্ট, যারা আল্লাহর সঙ্গে, আল্লাহর সৃষ্টি যত প্রাণী রয়েছে, মানুষ হোক, সবচেয়ে উত্তম প্রাণী হচ্ছে মানুষ, তো এদের মধ্যে যারা কুফরি করেছে, আল্লাহর সঙ্গে শিরক করেছে, তারাই হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি। আমরা কি জানতাম যে নিকৃষ্ট সৃষ্টি কে? কোরআনের ভাষ্যমতে, আল্লাহর ভাষ্যমতে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে মানুষ। এই মানুষের মধ্যে যারা কুফরি করে, জিন ও মানুষের মধ্যে যারা কুফরি করে। এখন অনেক জিন আছে, অনেক জিন আছে ইবলিসের অনুসারী, আবার অনেক জিন আছে মূর্তি পূজারী, আবার অনেক জিন আছে অগ্নি পূজারী, আবার অনেক জিন রয়েছে মানুষ নামের কিছু ভণ্ডদের পূজারী। ঠিক কিছু জিন রয়েছে যারা কিছু ভণ্ড ও তান্ত্রিক কবিরাজ, যারা জিন পালে, যাদের কথা মতো জিন কাজ করে, যাদের কথা মতো জিন উঠে বসে, তারাও জাহান্নামে যাবে, তারাও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, আমরা সূরা বাইয়িনার 6 নম্বর আয়াত থেকে যা জানলাম, এখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই কিতাবধারীদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, আর ওরাই হলো নিকৃষ্ট। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, আসলে গবেষণার মতো আয়াত হলে একটি আয়াতে যথেষ্ট আপনার ভাগ্যকে, আপনার জীবনকে পরিবর্তন করার জন্য। আসলে আমরা যেহেতু জিন ও জাদুর চিকিৎসা করে থাকি, এই জিন ও জাদুর চিকিৎসা করতে গিয়ে আমরা দেখি অনেক বুজুর্গ আনে দিন, পীরে কামাল, মুজাদ্দিদে জামান, তারা দিনের বেলায় ঘোমটা দিয়ে মানুষকে মুরিদ করে, আর রাত্রে বেলা শয়তানের পূজা করে। এরাই হচ্ছে নিকৃষ্ট। এরাই মূলত যখন কোনো মুরিদ হাদিয়া তওফা বন্ধ করে দিবে, তখনই সেই মুরিদের বডিতে, মুরিদের ফ্যামিলিতে, মুরিদের বাচ্চা কাচ্চার, বউ বাচ্চার উপর জিন চালান করে, যেন তার দিকে ধাবিত হয়, সে যেন টাকা প্রদান করে। এমনও রোগী আমরা পেয়েছি। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, আমরা জানলাম, এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি কারা।
আল্লাহ পাক কাদেরকে ইঙ্গিত করে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি বলেছেন আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আশা করি যারা তান্ত্রিক রয়েছে, পৃথিবীর সমস্ত তান্ত্রিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কোরআন এবং সুন্নাহর বাইরে যদি কোনো কাজ করেন, যদি জিনের পূজায় লিপ্ত হন, দাগ টানেন, কানের মধ্যে দুই কানে দুটা ফুল দেন, এরকম করে নমস্কার জানান, তাহলে আপনারা কুফরি করেছেন। অতএব যারা কুফরি করেছেন আল্লাহ পাক আপনাদেরকে নিকৃষ্টতম সৃষ্টি হিসাবে স্বীকৃতি দিয়েছে। অতএব আপনারা ফিরে আসুন তওবা করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই তওবা করে বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তবেই আপনারা ক্ষমা পাবেন আল্লাহর দরবারে। যদি তওবা না করেন, সেই আগের মতোই আপনারা কুফরিতে লিপ্ত হন, তাহলে আপনাদের জন্য রয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। অতএব সাবধানতা অবলম্বন করবেন। পৃথিবীর মধ্যে, এই সৃষ্টির মধ্যে সেরা জীব, সেরা মানুষ হয়ে আল্লাহর নাফরমানি, আল্লাহর সঙ্গে কুফরি করলে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে এবং পৃথিবীর মধ্যে নিকৃষ্ট সৃষ্টি হবে, গণ্য হবেন। আমরা চাই না আপনারা পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম সৃষ্টি হিসেবে গণ্য হন। আমরা চাই আপনি আল্লাহ তাআলার রহমতে, আল্লাহর হেদায়েতে, নূরের আলোয় আলোকিত হয়ে এই ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ জিন্দেগিটা জান্নাতের পথে যেন চলতে পারেন, এটাই আমরা আহ্বান করব। চলে আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। সম্মানিত প্রিয় দিনী ভাই, যারা জিন দিয়ে চিকিৎসা করবে এরা কুফরি, এরা ডাইরেক্ট কুফরি করে। যদিও তারা নিজেকে মনে করে, দাবি করে কোরআন হাদিস দিয়ে কাজ করতেছি, কিন্তু প্রকৃতপক্ষেই তারা জানে না কুফরি শিরক কি জিনিস। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, সূরা জিনে বলা হয়েছে কিছু সংখ্যক মানুষ জিনদের আশ্রয় গ্রহণ করলো, ফলে জিনদের আত্ম অহংকার বাড়িয়ে দিল। আল্লাহ পাক আরেক জায়গায় বলে দিয়েছেন, হে জিন সম্প্রদায়, তোমরা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছো। তখন মানুষের পক্ষ থেকে কিছু মানুষ বলবে, আল্লাহ আমরা একে অপরের উপকার পেয়েছি, ফায়দা লুটেছি। তখন আরো বলবে তারা, আপনি যে সময় দিয়েছেন আমরা তাতে উপনীত হয়েছি। তারপরে আল্লাহ পাক বলবেন, যাও তোমাদের উভয়কে জাহান্নামে নিক্ষেপ করলাম, সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে। অতএব জিনদের সাহায্য নিয়ে কেউ চিকিৎসা করবেন না। কোরআন হাদিস গবেষণা করেন, কোরআন এবং সুন্নাহর আলোকে ট্রিটমেন্ট দেন, রোগীর চিকিৎসা করেন। সবচেয়ে রহমত, সবচেয়ে শেফা, সবচেয়ে উত্তম এই কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ যখন আপনার কাছে উত্তম মনে হবে না, যখন আপনার কাছে মনে হবে উত্তম জিন দিয়ে চিকিৎসা করা, তখনই আপনি কুফরি করবেন, তখনই আপনি কাফের মুশরিক হয়ে মৃত্যুবরণ করবেন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, বক্তব্য দীর্ঘায়িত নয়, আজকে আপনাদের মাঝে এখানেই। আজকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি কি, এই বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।